এগিয়ে আসলো না কেন, এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের জবানবন্দি আমরা দেখছি না। এরপরে এই ঘটনার মোবাইলে কোনো ভিডিও আমরা দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি যে একটা প্রতিষ্ঠান একটা একটা প্রতিষ্ঠান থেকে ভিডিও সরবরাহ করা হয়েছে যে আগামী দিনে মানুষ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, একটা ভোট হবে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে। সেই তখনই একটা মহল তারা বাংলাদেশে সৃষ্টি করতে চায় যে নির্বাচনের পরিবেশ নেই, তারা বলতে চায় যে এখন নির্বাচন করার মতো অবস্থা নেই। আহ, মিটফোর্ডে যে ঘটনাটি ঘটছে এটা তো আসলে দেশব্যাপী একটি আলোচিত একটা ঘটনা, এবং এই ঘটনার যেইভাবে ছড়ানো হয়েছে বিষয়টা এরকম না। তবে বাংলাদেশের মানুষ তো কৌতূহলপূর্ণ, এবং ঘটনাটাও চাঞ্চল্যপূর্ণ একটি ঘটনা, যার কারণে এটা এত বেশি ছড়িয়েছে। এবং আসলেই এটা একটা মর্মান্তিক, খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা। এই ঘটনাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে বিষয়টা তেমন না। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বিএনপির আগামী নির্বাচনকে মোকাবেলা করতে ব্যর্থ হবে বা রাজনৈতিকভাবে ঘায়েল করতে ব্যর্থ হবে, তারা তাদের কৌশল মতো এই বিষয়টাকে জাতির সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। আপনি যদি লক্ষ্য করেন যে এই সোহাগের ভাই, তিনি যেই কথা বলেছে, তার যে বক্তব্য, তার সন্তানরা যে বক্তব্য জবানবন্দি দিয়েছে, তাদের মামলা করতে যাওয়ার পরে তাদের মামলা নেয়া যে গড়িমসি করা হয়েছে, এবং যাদের নাম তারা দোষী হিসাবে যাদেরকে সন্দেহ করেছে তাদের নাম কিন্তু দেওয়া হয়নি। সেখানে খুঁজে খুঁজে বিএনপির নেতা কর্মীদের যারা দোষ এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় তাদেরকে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ঘটনাটি 11 তারিখে আমরা দেখতে পেয়েছি বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে। এই ঘটনাটি ছিল 9 তারিখের ঘটনা। এই 9 তারিখের ঘটনা 11 তারিখে কেন প্রকাশ পেল? এবং এই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন মানুষের মাঝে ঘুরপাক খাচ্ছে। এবং এই যে ঘটনাটা যেখানে ঘটছে সেখান থেকে আমরাও অসংখ্যবার মাসে অনেকবার আমরা আসা যাওয়া করি, এবং জায়গাটাও আমরা চিনি, জানি। এখানে প্রচুর মানুষের আনাগোনা, প্রচুর মানুষের আসা যাওয়ার একটা রাস্তা, মেন রাস্তা, মিটফোর্ড হাসপাতালের রাস্তার সামনের ঘটনা এগুলা। তো যার কারণে সেখানে যেই মানুষরা ছিল তারা এগিয়ে আসলো না কেন, এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের জবানবন্দি আমরা দেখছি না। এরপরে এই ঘটনার মোবাইলে কোনো ভিডিও আমরা দেখতে পাই না। আমরা দেখতে পেয়েছি যে একটা প্রতিষ্ঠান একটা একটা প্রতিষ্ঠান থেকে ভিডিও সরবরাহ করা হয়েছে, এবং এখানে চাঁদাবাজির কোনো অনুপান নাই, এখানে চাঁদার কোনো বিষয় না, এখানে আধিপত্য বিস্তারের ঘটনা চলছে। আপনি জানেন যে সোহাগ সে যুবদল করত, এবং আরো যারা এর সাথে যারা জড়িত তারাও অনেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং ইতিমধ্যে কিন্তু বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে। এবং আরো এই ঘটনাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটা অপশক্তি, একটা কুচক্রী মহল তারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করেছে। ওখানে পাশে আনসার ক্যাম্প ছিল, আনসার ক্যাম্পে তারা কিন্তু এগিয়ে যায়নি, টহল পুলিশের কোনো ভূমিকা ছিল না। এবং আমি এই যে সাংবাদিক ইলিয়াসের ভিডিও সহ বলেছেন যে বিভিন্ন মাধ্যমে ওনাদেরকে যেটা যেটা জানতে পেরেছি যে এই ঘটনাটি মূলত আহ, এই একই 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে আরো 3টা ঘটনা ঘটেছে। একটা ঘটনা ঘটেছে চাঁদপুরে, একজন ইমামকে কুপিয়ে মারা হয়েছে, এবং এই ঘটনার সাথে জড়িত একটা রাজনৈতিক দলের চিহ্নিত একজন ব্যক্তির নাম এসেছে, যিনি তাকে ছুরিকাঘাত বা তাকে আঘাত করে হত্যা করেছে, বা এই ঘটনার সাথে যিনি জড়িত। আমরা কিন্তু এইটা নিয়ে কিন্তু মিডিয়াতে কোনো কথা, কারো কোনো প্রতিবাদ, কারো কোনো বিষয় আমরা কিন্তু দেখছি না। আমি গতকালকে গিয়েছিলাম খুলনাতে, আমাদের লেবার পার্টির একটি প্রোগ্রাম ছিল। সেখানে আপনি দেখবেন যে আমি গিয়ে সকালবেলা যেই পত্রিকাটি হাতে নেওয়ার পরে আমরা দেখলাম যে সেখানে আহ, সেখানে যুবদলের একটা লোককে, একজন দায়িত্বশীল পর্যায়ে, তাকে দুই পায়ের রক কেটে তারপর তাকে হত্যা করা হয়েছে, তাকে হাতের রক কাটা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই 3টা ঘটনাকে যদি আমরা একত্র করি তাহলে আমরা দেখব যে এর সূত্র কিন্তু প্রায় কাছাকাছি, এবং এইটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা। আপনি জানেন যে আমরা বিগত
17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। আমার নামে 13টার বেশি মামলা রয়েছে। আমি 5বার গ্রেপ্তার হয়েছি। আমার উপরে যুবলীগ হামলা করেছে। আমি পিরোজপুর 2 আসন থেকে ধানের শীষে নির্বাচন করেছি। তো আমাদের এই যে 17 বছরের আন্দোলনটাকে আমরা এখন আমাদের মেইন, আমরা কেউই বলি না, আমরা যারা বিএনপির সাথে আছি আমরা কখনো শুনিনি বিএনপি বলতে যে বিএনপি ক্ষমতায় যাবে বা বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে বা এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা কিন্তু এই জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন হচ্ছে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা এই দেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে, কুত্তা মার্কা নির্বাচন, আমিডামির নির্বাচন, এগুলো থেকে জনগণ যেন তার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা যেন নির্বাচন করতে পারে, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইতিমধ্যে এই সরকারের ঐক্যমত্য কমিশনে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরাও এটা পার্টিসিপেন্ট। সেখানে 30টা রাজনৈতিক দল এবং জোটকে তারা আমন্ত্রণ জানিয়েছে। দীর্ঘ 13তম দিনে আমরা পৌঁছেছি এবং অনেক বিষয়ে আমাদের ঐক্যমত্য হয়েছে। আমরা একটা নির্বাচনের রোডে আমরা চলছি। আপনি জানেন যে দেশনায়ক তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বসেছেন এবং সেখানে তার মধ্য দিয়ে দেশের মানুষ কিন্তু একটা রাজনীতির যেই আকাশে সুন্দর একটি সূর্যোদয়ের একটা অপেক্ষায় ছিল যে আগামী দিনে মানুষ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, একটা ভোট হবে, মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিবে। সেই তখনই একটা মহল তারা বাংলাদেশে সৃষ্টি করতে চায় যে নির্বাচনের পরিবেশ নেই। তারা বলতে চায় যে এখন নির্বাচন করার মতো অবস্থা নেই। আমরা মনে করি যে এই কুচক্রী মহলই বাংলাদেশ এখন অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগ বাংলাদেশে নেই, তবে আওয়ামী লীগের যেই লোকজন যারা সেই ফ্যাসিবাদের দোসর, তারা কিন্তু এই সমস্ত দলগুলোতে ভর করেছে। আমরা দেখেছি যে আজকেও আমার বাড়ি পিরোজপুর এবং আমার পার্শ্ববর্তী জেলা হচ্ছে ঝালকাঠি। সেখানে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল, সেখানে দেখছি তারা নিজেরা সেখানে মারামারি কাটাকাটি করে তারপর সেখানে কিন্তু তাদের প্রোগ্রাম পন্ড হয়ে গিয়েছে। তো আমরা বলতে চাই যে এই যে এভাবে করে দেশকে অস্থিতিশীল করার যে পায়তারা, এটার সমস্ত দায় দায়িত্ব হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের। কারণ এই সোহাগ হত্যাকাণ্ডের সাথে যেই ঘটনা জড়িত থাকুক, তাদেরকে তো গ্রেপ্তার করার দায়িত্ব হচ্ছে পুলিশের, প্রশাসনের, রাষ্ট্রের দায়িত্ব। যারা সরকারে আছে তাদের দায়িত্ব। কেন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো না? কেন যারা এর সাথে দোষী তাদেরকে